আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর শুরুতে চলেন আপনাদেরকে একটু বকা দিয়ে নেই। এই যে আমি গত কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই পেপার বেসড উঠে যাওয়া, কম্পিউটার বেসড এক্সাম ফুললি ইমপ্লিমেন্ট হয়ে যাওয়াটা একদমই বানোয়াট একটা কথা। এরকম কিছু এই রিসেন্ট টাইমে এট লিস্ট হইতেছে না বাংলাদেশে। তো এটা আপনারা জানি না কতটা বিশ্বাস করছেন, বাট এখন তো প্রমাণ পাইতেছেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসেও কি আপনার পেপার বেসড এক্সামের ডেট নেয়া যাচ্ছে। তো এই যে আপনারা যারা আপনার প্রিপারেশন কমপ্লিট না হওয়া সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে সমানে ডেট নিছেন, এরা এখন কি করবেন আমাকে বলেন? আপনার প্রিপারেশন তো কমপ্লিট না, আপনিও জানেন আমিও জানি যে আপনার এখনো প্রিপারেশন কমপ্লিট না। আপনি এক্সাম দিয়ে যে আসলে কত পাবেন এটা আপনি জানেন না। তো এই মুহূর্তে আপনি এখন করবেনটা কি? মূলত চেষ্টা করেন ডেটটা পিছানোর জন্যে, যেটা পসিবল ডেফিনেটলি। ডেটটা পিছান, একবারই এক্সাম দেন, ভালো করে এক্সাম দেন। আরেকটা বিষয় যে এই যে আপনাদের একটা এরকম সিচুয়েশনে ফালাইলো, এটা দায়ভার আসলে কার? এ দায়ভার মেনলি ফার্স্টে আপনাদের, বিকজ আপনারা যা তার যে কোনো কথা বিশ্বাস করে বসে থাকেন। নিজের জ্ঞান বুদ্ধি এগুলোকে কাজে লাগানোর মতো আপনার ওই মানসিক স্টেজে আপনারা এখন নাই, কি আর বলবো। যাকে যেখান থেকে যে কথা শোনেন ওইটাই বিশ্বাস করে বসে থাকেন। আরেকটা বিষয় যে আপনারা একটা মেইনলি চক্রের মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ, এটা কি করতেছে? এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের পোস্ট করাচ্ছে, স্ক্রিপ্টেড পোস্ট ডেফিনিটলি, কোনো ভ্যালিড আর্গুমেন্ট, কোনো ভ্যালিড সোর্স ছাড়া। অ্যান্ড দেন ওইটাকে খুব লাইক ভাইরাল টাইপ করার চেষ্টা করতেছে আরও অন্যান্য মানুষদেরকে দিয়ে। এতে করে লাভ কাদের হচ্ছে? দুই পক্ষের। যারা আপনাদের কাছে একদম লাইক কোর্স সেল করতেছে লাস্টে এসে, যে তাড়াতাড়ি করে কোর্সটা করেন আর এক্সাম দেন, বিকজ এক্সামের ডেট শেষ হয়ে যাচ্ছে, আপনি এটাকে পর এক্সাম দিতে পারবেন না। আরেকটা কাজের লাভ হচ্ছে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির, বিকজ এই যে আপনি একবার এক্সাম দিবেন, প্রিপারেশন কমপ্লিট আপনার হবে না, এবং প্রিপারেশন কমপ্লিট না হলে ডেফিনেটলি আপনার স্কোরটাও আসবে না। সো আপনি মাল্টিপল টাইম আপনার এক্সাম দেওয়া লাগবে। সো ওই যে আপনার কাছ থেকে কি করতেছে, দুইবার বা তিনবার টাকাটা ওরা পাচ্ছে। সো এই একটা চক্রের মধ্যে আপনারা পড়ে গেছেন। সো আপনাদের কি করা উচিত? জাস্ট যখন একটা মানুষের কাছ থেকে অ্যাডভাইস নেবেন বা কাউকে যখন ফলো করবেন, ব্লাইন্ডলি ফলো করেন না। আপনাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে, ওটাকে কাজে লাগান। আপনি এখন লাইক ক্লাস 5-6 এর বাচ্চা না, যে আপনাকে কেউ একটা জিনিস বলছে আপনি কোনো লজিক্যালি সেটাকে চিন্তা ভাবনা না করে বিশ্বাস করে ফেলবেন। আর মানুষ চুজ করার সময় যে কাদের বিশ্বাস করবেন না করবেন, একটু ওইখানেও নিজের জ্ঞান বুদ্ধিটাকে ইউজ করেন। অ্যাটলিস্ট কোনো ব্যবসায়ীকে কোনো সময় বিশ্বাস করতে চায় না, ঠিক আছে? ওরা ওদের যেই ইন্টারেস্ট আছে, ওরা ওইটাকে দিয়ে আপনাকে ম্যানিপুলেট করতেছে, আর আপনিও ম্যানিপুলেট হচ্ছেন। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা 6ই নভেম্বরের আইডিপি এর যে প্যাসেজ 2টা ছিল, মানে আইডিপি এর এক্সামের মেইন এক্সাম বেসিক্যালি, ওইটার প্যাসেজ 2টা আমরা সলভ করব। তো খুবই সহজ একটা প্যাসেজ, আমি যখন এটা সলভ করলাম, মানে আমার কাছে খুবই ইজি লাগছে। সো এক্সামে আপনাদের কাছে এটা কঠিন লাগার কথা না। তো যাই হোক, মেইনলি প্রবলেমটা কি হবে? আপনি যখন এখানে এসে দেখবেন যে লিস্ট অফ হেডিং দিছে, তখনই আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। আয় হায়, প্যাসেজ 2তে লিস্ট অফ হেডিং, এটা কিভাবে সলভ করবো? এত কি কঠিন লিস্ট অফ হেডিং? হ্যাঁ, টাইম একটু বেশি লাগতে পারে, তাই বলে কি কঠিন? চলেন দেখা যাক আসলে কঠিন কিনা। আর লাইকটা করে দেন বেটার রিচের জন্য, প্লিজ। এটা একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য। এই এত ভালো ভালো অ্যাডভাইস আপনাদের দিতেছি, প্রত্যেক দিন ভিডিও মেক করি, সপ্তাহে 2টা 3টা করে ভিডিও আপলোড করি, এত কনসিস্টেন্ট থাকি। আপনারা না বললে আপনারা লাইক করেন না, এত অকৃতজ্ঞ আপনারা। আচ্ছা, সো আর কি কি আসছিল এর সাথে? আপনার এই যে দেখেন, এখানে আপনার লিস্ট অফ স্টেটমেন্ট বা লিস্ট অফ রিসার্চার আসছিল, যেটাকে আপনারা যে নামই রাখেন না কেন, লিস্ট অফ আইডিয়া, লিস্ট অফ রিসার্চার, এনিথিং। অ্যান্ড দেন এখানে আসছিল আপনার কিছু গ্যাপ ফিল। অনেকে কি করবে, আগে গ্যাপ ফিল আনসার করতে চাবে। গ্যাপ ফিল আনসার করতে যে আয় হায় ভাই, কই খুঁজবো কই খুঁজবো এরকম করবে। এগুলো কোনো দরকার আছে? সিরিয়ালি সলভ করেন। আপনি এইটা আগে করেন আর পরে করেন, সময় তো আপনার এক সমানে লাগবে। লিস্ট অফ ফিটিং আপনি শুরুতে করেন বা শেষে করেন, টাইম আপনার একই লাগবে। তো শুধু শুধু কেন মাঝখানে যে নিজেকে ক্লুলেস করে ফেলবেন, তাই না? সিরিয়াল ধরে আগান, যেন অ্যাটলিস্ট পরবর্তীতে যাওয়ার সময় বা নেক্সট প্রশ্নগুলো সলভ করার সময় আপনি যেন একটা ক্লু আপনার কাছে থাকে যে আমাকে কোথায় খুঁজতে হবে, ক্লুলেস যেন আপনি না হয়ে যান। ওকে, আচ্ছা, আমার ক্র্যাশ কোর্স যেটা আর কি 26 তারিখ থেকে স্টার্ট হতেছে, আফটারনুন ব্যাচ। কেউ চাইলে কমেন্ট সেকশন চেক করতে পারেন, ওখানে একটা পিন করে দেওয়া আছে, আর ডিটেলসে বলা আছে যে আমার কোর্সে কী কী আছে। পার্থক্য কি 10,000 15,000 টাকার কোর্স আর আমার কোর্সের মধ্যে? এটাই যে ওরা সপ্তাহে 3 দিন ক্লাস নেয়, আমি 6 দিন ক্লাস নেই। যেটা ওরা 3 মাসে পড়াবে, আমি এটা আপনাকে 1 মাসে 1.5 মাসে ম্যাক্সিমাম পড়া শেষ করে দেবো। তো আপনি এনাফ টাইম পাবেন প্র্যাকটিস করার জন্য। এই আর কি পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নেই। এই জন্য ক্র্যাশ কোর্সটা আমার কাছে সবসময় বেটার মনে হয় রেগুলার কোর্স থেকে। ওকে, সো লিস্ট অফ হেডিংস। সো আমরা কি করব, আমরা প্রত্যেকটা হেডিংকে ছোট ছোট কিছু পয়েন্টে ভাগ করে নেব। দ্য নিড ফর স্কিল অ্যান্ড কেয়ার, দ্য নিড ফর স্কিল অ্যান্ড কেয়ার। সো স্কিল এবং কেয়ারের প্রয়োজন, এরকম কিছু একটা বলবে। চুজিং দ্য রিচেস্ট অ্যাস্ট্রয়েড, মানে সব থেকে ভালো অ্যাস্ট্রয়েডটা চুজ করা। দ্য সেফেস্ট ওয়ে টু প্রোটেক্ট অ্যান অ্যাস্ট্রয়েড, একটা অ্যাস্ট্রয়েডকে প্রোটেক্ট করার সব থেকে সেফেস্ট ওয়ে।
তারপর হচ্ছে অবটেইনিং সাপোর্ট ফর দ্য প্রজেক্টের জন্য সাপোর্ট গেইন করা, অ্যান অ্যাচিভেবল গোল নট অ্যান ইম্পসিবল ড্রিম, এমন একটা কাজ যেটা কি অ্যাচিভেবল, অসম্ভব না, নট ইম্পসিবল। দ্য নিড ফর গ্লোবাল কর্পোরেশন, লাইক গ্লোবালি হচ্ছে মিলেমিশে কাজটা করতে হবে, এরকম কিছু একটা বলবে। বিগিনিং উইথ আ লেস চ্যালেঞ্জিং টাস্ক, কম চ্যালেঞ্জিং একটা টাস্ক দিয়ে হচ্ছে শুরু করা। প্র্যাকটিক্যাল ইকোনমিক অ্যান্ড রিসার্চ জাস্টিফিকেশন, সো একটা কাজকে প্র্যাকটিক্যালি জাস্টিফিকেশন দিবে, ইকোনমিক জাস্টিফিকেশন দিবে এবং কি রিসার্চ জাস্টিফিকেশন দিবে। ওকে, সো এখন আমরা হচ্ছে এই নাম্বার প্যারাগ্রাফে যাই, যে এই নাম্বার প্যারাগ্রাফটা পড়ে ওটার যে মেইন বিষয়টা আছে, এই প্যারাগ্রাফটা কি কভার করতেছে এটা ফাইন্ড আউট করা ট্রাই করি। আর এটার পিডিএফ আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। Send a robot into space, catch an asteroid, and bring it back on Earth's orbit. These scientists and engineers at the California Institute of Technology, a 4-day workshop has dedicated to investigating the feasible of capturing a near-Earth asteroid, bringing it closer to our planet, and using it as a base for future manned spaceflight missions. So, like এখানে কি বলতেছে এই পার্টটুকুতে, যে ক্যালটেকের যেই ইঞ্জিনিয়ার আছে, সায়েন্টিস্ট আছে, তারা হচ্ছে একটা ওয়ার্কশপ অর্গানাইজ করছে, যেখানে ওরা হচ্ছে এরকম এই অ্যাস্ট্রয়েডকে হচ্ছে পৃথিবীর কাছাকাছি নিয়ে আসে নিয়ে আলোচনা করছে। দিস ইজ নট সামথিং দ্য সায়েন্টিস্ট আর ইমেজিং কুড বি ডান সাম ডে অফ ইন দ্য ফিউচার। এটা এমন কিছু না যেটা সায়েন্টিস্টরা ভাবতেছে ভবিষ্যতে কোনো একটা সময় এটা করা পসিবল হবে। ইট ইজ পসিবল উইথ দ্য টেকনোলজি উই হ্যাভ টুডে অ্যান্ড কুড বি অ্যাকমপ্লিশড উইদিন আ ডেকেড। তো এটাকে হচ্ছে আমাদের এখন যে টেকনোলজি আছে এটা ব্যবহার করেই করা যাবে এবং আগামী কয়েক দশকের মধ্যেই করে ফেলা সম্ভব হয়ে যাবে। A robot probe could anchor to an asteroid with simple magnets or grab it with specialized claws. Alternatively, a large spacecraft would use its gravitational field to shift the orbit of a larger asteroid, sending it towards Earth. ওকে, সো এখানে বেসিক্যালি কী নিয়ে কথা বলতেছে দেখেন, এখানে মূলত এই যে অ্যান অ্যাচিভেবল গোল, যেই কাজটা করা পসিবল নট ইম্পসিবল। এই যে দেখেন এখানে বলছে না যে এটা ওরা এমন কিছু না যেটা ভবিষ্যতে সম্ভব হবে, এটা অলরেডি পসিবল এবং 1 দশকের মধ্যেই করে ফেলা সম্ভব হবে। তো আপনি হচ্ছে চাইলে পুরো প্যারাগ্রাফটা আরও পড়তে পারেন, বাকিটুকু পড়তে পারেন, কিন্তু এর থেকে বেটার অপশন বা এর থেকে বেটার কোনো হচ্ছে হেডিং আপনি এই প্যারাগ্রাফের জন্য খুঁজে পাবেন না। তো আপনার এখানে আনসারটা হচ্ছে এর জন্য, সেটা কি 5। সো এটা হচ্ছে আপনার এখানে আনসার। এক্সকিউজ মি, এগুলো। তারপর বি নাম্বার প্যারাগ্রাফ দেখি এখানে কি বলতেছে। চুপচাপ হচ্ছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, ঠিক আছে? একটা আইডিয়া পাবেন। লাইক 2 ধরনের আপনার হচ্ছে টিচার আছে। এক হচ্ছে যারা আপনাকে কিছু চটকদার জিনিসপত্র শেখায়, যেটা দেখে আপনি খুব ইমপ্রেসড হয়ে যান, দেন ওদের কোর্সে ভর্তি হয়ে যান। আরেক পক্ষর টিচার আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি এক্সামে বা অ্যাকচুয়ালি স্টুডেন্টরা এক্সামে কীভাবে হচ্ছে প্রশ্নগুলোকে অ্যাপ্রোচ করে, কীভাবে সলভ করে, এইটা আপনাদেরকে শেখায়। সো আমি হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির মানুষ। তো আমার ভিডিওতে হচ্ছে ওরকম লাইক ম্যাজিক পাবেন না, বাট একটা জিনিসকে কীভাবে অ্যাপ্রোচ করতে হয় এটার একটা আইডিয়া আপনারা পাবেন। Though rearranging the heavens may seem an excessive undertaking, the US mission has its merits. The US already has plans to send astronauts to near-Earth asteroid, a mission that would mean confining them in a tiny capsule for 3 to 6 months and involve all the risk of a deep space voyage. Instead, robots could bring an asteroid close enough for them to get there in just a month. এখানে কি বলতেছে, লাইক ইউএস হচ্ছে একটা একটা ইনিশিয়েটিভ নিছে, এখানে হচ্ছে অ্যাস্ট্রোনটদের ক্যাপসুলের ভিতরে ভরে মাসের পর মাস, মানে 6 মাসের উপর বেশি, 3 থেকে 6 মাস সময় ধরে ওদেরকে পাঠিয়ে দিবে। আরেকটা বলতেছে যে এমনকি আরেকটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে রোবটরা অ্যাস্ট্রয়েডকে হচ্ছে কাছাকাছি নিয়ে আসবে পৃথিবীর, এবং যাতে করে হচ্ছে 1 মাসের মধ্যে সেখানে ওরা পৌঁছায় যেতে পারে। An asteroid would provide a stationary base from which to launch missions further into space. একটা স্টেশনারি বেস হিসেবে কাজ করবে, যেটা ভবিষ্যতে মিশনগুলো এখান থেকে পরিচালনা করা যাবে। There are several advantages to this. For one, launching mission carrying materials from Earth requires a lot of power, fuel, and consequently more money because of our planet's strong force of gravity. Since this would be far weaker on an asteroid, materials mined there could be more easily taken off the asteroid and shuttled around the solar system. And many asteroids have a lot to offer.
Some are full of metals which can be mined and used to build space-based habits or brought back to Earth. Others are up to 1/4 water, which could either be used for life support or broken down into hydrogen and oxygen to make fuel. And astronomers would have the chance to get a close-up look at one of the solar system earliest রিলাইস জেনারেটিং ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ডেটা। দেখেন এখানে বেসিক্যালি কী করতেছে, এই যে অ্যাস্ট্রয়েডটাকে পৃথিবীতে আনার বা পৃথিবীর কাছাকাছি আনার যেই প্র্যাকটিক্যাল কীগুলা, ওই যে লাইক এটাকে দেন লঞ্চ প্যাড হিসেবে বেস হিসেবে ইউজ করা যাবে। ইকোনমিক কীভাবে, এই যে হচ্ছে বিভিন্ন মেটাল থাকে, পানি থাকে, যেটাকে হচ্ছে ফিউল হিসেবে ব্যবহার করা যাবে। আর রিসার্চ জাস্টিফিকেশন হিসেবে কি দিতেছে, এই যে ওরা হচ্ছে বিভিন্ন ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ডেটা হচ্ছে পাবে। সো ওরা এই কাজটাকে এই প্র্যাকটিক্যাল, ইকোনমিক এবং রিসার্চ কিছু জাস্টিফিকেশন দিচ্ছে। তো এটাই হচ্ছে আপনার বিয়ের আনসার। আপনি বাকিটুকু পড়তে পারেন, বা এর থেকে বেটার অপশন আপনি খুঁজে পাবেন না এটার জন্য। আপনি এলিমিনেট করবেন, ঠিক আছে। দেখেন এখানে আপনার স্কিল কেয়ার নিয়ে কিছু বলে নাই, রিচেস্ট অ্যাস্ট্রয়েড কিছু বলে নাই, কোনো অ্যাস্ট্রয়েডকে প্রোটেক্ট করার কথা কিছু বলে নাই, তারপর হচ্ছে কোনো সাপোর্ট পাওয়ার কথা বলে নাই, গ্লোবাল কর্পোরেশনের কথা বলে নাই, লেস চ্যালেঞ্জিং টাস্ক নিয়েও কিছু বলে নাই। সো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা এখানে? 8. Then moving on to paragraph C. Former astronaut Rusty, co-founder of and organization decided to protecting Earth from asteroid strikes, pointing out that though it would be technically feasible, shifting such a hefty and substantial target would not be easy. So এটাকে মুভ করা এতটা সহজ হবে না, তো ভারী একটা জিনিসকে মুভ করা ইজি হবে না। এর মুভিং লার্জেস্ট মাদার লোড imaginable. He says engineering would need to be absolutely certain they could control such a potentially dangerous object. So তাদেরকে একদম নিশ্চিত হইতে হবে যে ওরা এরকম একটা ডেঞ্জারাস অবজেক্টকে মুভ করতে পারবে কিনা, কন্ট্রোল করতে পারবে কিনা। ইজ দ্য অপোজিট অফ প্ল্যানেটারি ডিফেন্স। ইফ ইউ ডু সামথিং রং, ইউ হ্যাভ আ তাংসুখা ইভেন্ট। আচ্ছা, এটার অর্থ আমরা জানি না কি। সেস ইঞ্জিনিয়ার মার্কো ডেস ফ্রম দ্য প্ল্যানেটারি সোসাইটি, রেফারিং টু দ্য powerful 1908 explosion above a remote Russian region thought to have been caused by a meteoroid or comet. তো লাইক এটা এরকমভাবে বলতেছে যে রাশিয়ার উপরে যে হচ্ছে একটা এক্সপ্লোজন হয়েছিল, একটা কমেটের কারণে, একটা ধূমকেতুর কারণে, ওইটার মতো একটা ইভেন্ট তৈরি হয়ে যাবে যদি আমরা প্রপারলি এটাকে কন্ট্রোল না করতে পারি। তো এখন দেখেন এটার সাথে কোনটা মিলে এই কথাটার সাথে? এই কথাটার সাথে মিলে হচ্ছে যে দেখেন দ্য নিড ফর স্কিল অ্যান্ড কেয়ার। এর ছাড়া আপনি বাকিগুলোর সাথে মিলিয়ে দেখেন, রিচেস অ্যাস্ট্রয়েডকে হচ্ছে প্রোটেক্ট করার সেফেস্ট ওয়ে, সাপোর্ট গেইন করা, কোনোটার সাথেই মিলতেছে না। সো এখানে আনসারটা কী হবে? 1। সি এর আনসার হবে 1। এরকম করে আপনারা এলিমিনেট করে নেবেন, আপনার যে অপশনগুলো আনসার হবে না এগুলোকে বাদ দিয়ে নেবেন। আর এলিমিনেশন প্রসেস করতে গেলে কী হয়, আপনার অপশনগুলো বারবার পড়তে হয়। এতে করে আপনি যখন পরবর্তীতে আবার এসে মিলাইতে যাবেন কোন অপশনে কী কী আছে, এই জিনিসটা আপনার একদম প্রপারলি মাথার মধ্যে 2বার পড়লেই কিন্তু গেঁথে যাবে। তো এরপরে লাইক প্রথম 2টা প্রশ্ন হয়তো আপনার সলভ করতে একটু কষ্ট হতে পারে, কিন্তু বাকি প্রশ্নগুলো আপনি খুবই সহজে হচ্ছে সলভ করতে পারবেন। ওকে, সো 2 নম্বর প্যারাগ্রাফ। Still, these obstacles only add to appeal of the project for engineers who love to go over every potential difficulty in order to solve it. And if the challenges for a larger asteroid seem too daunting, researchers could always start with a smaller asteroid, perhaps 2 to 10 meters across. Last year, Borfi helped conduct a study to look at the feasibility of bringing a 2-meter 1000 kilogram asteroid to which there might conceivably be আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে সামনে যাওয়া লাগবে না, আমরা তো অলরেডি এই জিনিসগুলো কয়েকবার পড়ে ফেলছি না, এখানে কী কী আছে এটা আমাদের আইডিয়া হয়ে গেছে। তো দেখেন এখানে হচ্ছে আপনার কী নিয়ে কথা বলতেছিল, একটা ছোট লাইক যদি হচ্ছে এরকম হয় যে বড় অবজেক্টগুলোকে নিয়ে কাজ করা একটু কষ্টকর হয়ে যায়, তাহলে সায়েন্টিস্টরা কী করতে পারে, ছোট ছোট হচ্ছে অ্যাস্টেরয়েড দিয়ে স্টার্ট করতে পারে। সো এটার সাথে কোনটা মিলে? এটার সাথে মিলে হচ্ছে যে দেখেন 7 নাম্বার যেটা আছে যে বিগিনিং উইথ আ লেস চ্যালেঞ্জিং টাস্ক। বড়টা যদি হচ্ছে আপনার অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, তাহলে কি ছোটোগুলো নিয়ে কাজ করা উচিত বা লেস চ্যালেঞ্জিং টাস্ক নিয়ে হচ্ছে স্টার্টটা করা উচিত। সো এই হচ্ছে আপনার ডি এর আনসার। দেন ই নাম্বার, no matter the size of the asteroid, these plans would require hefty investment. So size যেমনই হোক না কেন অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার হবে। Even capturing a small asteroid would consume at least $1 billion.
Convincing taxpayers to foot such a bill could be difficult. However, private industry might be interested in getting involved. One possibility would be to push the asteroid to near Earth orbit and then invite anyone who wants to develop the capabilities to reach and mine the অবজেক্ট। সো একটা কাজ কি হইতে পারে, প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট কোম্পানির দিকে ইনভলভ হওয়া, একটা অ্যাস্ট্রয়েডকে হচ্ছে কাছাকাছি এনে দিতে পারি এবং দেন এমন কোম্পানিদেরকে ইনভাইট করতে পারি যাদের এই ক্যাপাবিলিটিটা আছে ওইখানে রিচ করার এবং ওইটাকে ওই অবজেক্টটাকে মাইন করার, খনন করার। হাউএভার, দো দ্য আন্ডারটেকিং মাইট বি scientifically exciting and provide great insight into the solar system formation, this is not enough on its own to justify the expense of bringing an asteroid to Earth. Investigations of asteroids can be done much more cheaply with an unmanned স্পেসক্রাফট। সো অনেক চিপলি করা যাবে যদি কোনো একটা আনম্যান্ড, মানে যেখানে মানুষ নেই এমন স্পেসক্রাফট দিয়ে করা হয়, মানে রোবোটিক স্পেসক্রাফট আর কি, সেস কেমিস্ট জোসেফ। অ্যাকর্ডিং টু Brophy, ultimately, we would be working towards bringing an asteroid closer to Earth in order to help move out into the solar system. Okay. এখন এটার সাথে কি মিলতেছে, লাইক সব থেকে রিচেস্ট অ্যাস্ট্রয়েডকে চুজ করা, নো। অ্যাস্ট্রয়েডকে প্রোটেক্ট করার সব থেকে সেফেস্ট ওয়ে, নো। আর কি বাকি আছে, গ্লোবাল কোনো কর্পোরেশন, লাইক পৃথিবী জুড়ে মানুষদের থেকে হচ্ছে হেল্প নেওয়া, এরকমই কিছু বলতেছে না। তাহলে কি হবে দেখেন, 4 নাম্বার যেটা আছে যে অবটেনিং সাপোর্ট ফর দ্য প্রজেক্টের জন্য সাপোর্ট গেইন করা। কোত্থেকে সাপোর্ট পাবে, প্রাইভেট কোম্পানিদের কাছ থেকে হচ্ছে কি সাপোর্ট পাবে, প্রাইভেট কোম্পানিদের থেকে সাপোর্ট নিয়ে প্রজেক্টটাকে কমপ্লিট করা। এখানে বলছে কি সরকারিভাবে ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে এটা করা যাবে না, তাহলে কিভাবে করতে হবে, প্রাইভেট কোম্পানির সাপোর্ট নিয়ে। তো এই হচ্ছে আপনার এর আনসার। এখন বাকিগুলো চলুন সলভ করি। আবার এটা মনে করায় দিই, কেউ যদি ভুলে যেতে থাকেন, অ্যান্ড লাইক ডেফিনেটলি করেন, আপনাদের মোরাল অব্লিগেশন, ঠিক আছে, যে সাপোর্ট করা। আমি আপনারা হচ্ছে লাইক একটু বিরক্ত হতে পারেন যে ভাই এমন কেন করে। আমার কাছে বললাম না যে আমি নিজেকে টিচার হিসেবে ভাবি না, কোনো সময় মনেই হয় না যে আমি কোনো টিচার আপনাদের, লাইক লাগে হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড আপনাদের জন্য হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতেছি, তো এই জন্য আমাকে ওদের মধ্যে সাউন্ড করি। ওকে, এখন হচ্ছে চলেন আমরা এই লিস্ট অফ স্টেটমেন্টগুলো সলভ করি। তো ফার্স্ট আমরা কি করব, আমাদের এই যেখানে যে স্টেটমেন্টগুলো আছে এগুলোকে হচ্ছে ছোট ছোট কয়েকটা ওয়ার্ডে ভাগ করে নেব, লাইক সেম এস আমাদের লিস্ট অফ হেডিং আমরা যেরকম করছিলাম। আর একটা মিস্টেকের কথা থাকবে, যেটা কি করবে, আর্থের জন্য খুবই ডেঞ্জারাস হবে, ঠিক আছে, সিরিয়াস কনসিকোয়েন্সেস বয়ে আনবে। ইট মাইট বি ডিফিকাল্ট টু ইরাউজ ইন্টারেস্ট ইন অ্যান অ্যাস্ট্রয়েড অফ লিমিটেড সাইজ। ছোট অ্যাস্ট্রয়েডের উপর ইন্টারেস্ট গেইন করাটা একটু ডিফিকাল্ট হইতে পারে, ঠিক আছে। দ্য প্রজেক্ট কুড বি অ্যান আর্লি স্টেপ ইন স্পেস এক্সপ্লোরেশন। সো স্পেস এক্সপ্লোরেশনের একটা প্রজেক্টটা কি হইতে পারে, আর্লি স্টেপ হইতে পারে। অ্যান্ড অ্যাস্ট্রয়েডস ওয়েট মেক্স দ্য প্রজেক্ট এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। একটা অ্যাস্ট্রয়েডের যে ভর আছে, এই ভরটা এই প্রজেক্টটাকে খুবই চ্যালেঞ্জিং করে দেয়। দ্য স্কিল গেইনড কুড সেভ আর্থ ফ্রম ফিউচার ডেঞ্জার। সো যে স্কিলটা গেইন করতেছে এটা কি করবে, ফিউচার ডেঞ্জার থেকে আর্থকে বাঁচাবে। অ্যান অ্যাস্ট্রয়েড কুড বি আ ইউজফুল ল্যান্ডিং স্পেস ফর আ স্পেসশিপ। সো স্পেসশিপের জন্য একটা অ্যাস্ট্রয়েড, একটা উল্কা কি হইতে পারে, একটা ইউজফুল ল্যান্ডিং স্পেস হতে পারে। ক্যাপচারিং অ্যান অ্যাস্ট্রয়েড উড নট বি অ্যান এফিসিয়েন্ট মেথড অফ রিসার্চ। তো একটা ইয়াকে ক্যাপচার করা, অ্যাস্ট্রয়েডকে ক্যাপচার ধরে ফেলাটা একটা রিসার্চের সব থেকে এফিসিয়েন্ট বা এফেক্টিভ মেথড নাও হইতে পারে। তো ক্যাপচারিং অ্যান অ্যাস্ট্রয়েড উড নট বি অ্যান এফিসিয়েন্ট মেথড। নাও আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট এখান থেকে একটা করে নাম নিব, নামটাকে খুঁজে বের করবো এবং এটার আশেপাশের স্টেটমেন্টগুলো বা কথাগুলো পড়ে দেখবো যে এখান থেকে কোনটা মিলতেছে। সো লরিস ফ্রিডম্যান, নাম যেহেতু আমাদের কাছে একটা অ্যাকচুয়াল নাম আছে, সো আমরা হচ্ছে জাস্ট ইন্টেন্সিভলি স্ক্যানিং করবো এখন, আর কিছু না। তো এখানে কোনো কোড নাই, কোড যেহেতু এই পুরো প্যারাগ্রাফে নাই, সো আমরা পুরো প্যারাগ্রাফটা স্কিপ করতে পারি। দেন এখানেও দেখেন আপনার কোনো কোড আমরা দেখতেছি না, সো এই প্যারাগ্রাফটাও মিসিং, কোড লাইক শব্দের মাঝখান দিয়ে হচ্ছে ক্যাপিটাল লেটার এরকম কিছু নাই। দেন এখানে একটা কোড আছে, বাট কোডটা কার, অন্য আরেকজনের, আমাদের লাগবে কার কোড, লুইসের কোড। সো এখানে তো লুইসের কোড না, তো এটা বাদ। দেন এখানে আসেন, এখানে কোনো কোড আমরা দেখতেছি না, সো এটুকু বাদ। দেন এখানে আসেন, এখানেও আমরা কোনো কোড দেখতেছি না, সো এটাও বাদ। দেন আসেন কোড কোড কোড, এখানে কমা আছে বাট কোড নাই। আচ্ছা, এখানে একটা কোড আমরা দেখতেছি,
তো এটা কোডটা কার? লোইসের। সো এই লাইনটা আমরা পড়ি। এক্সিকিউটিং দ্য অ্যাস্ট্রয়েড plan would demonstrate and greatly expand mankind's space-based engineering capabilities. Like একটা অ্যাস্ট্রয়েডকে হচ্ছে এরকমভাবে এক্সপ্লোর করাটা মানুষের যে স্পেস বেসড ক্যাপাবিলিটি আছে এটাকে কি করবে, আরো বেশি এক্সপ্যান্ড করবে। আচ্ছা, এটা সে বলছে। দেন সে কি আরো কিছু বলছে? দেখা যাক। এই যে হি অ্যাডস, কি অ্যাড করছে দেখেন, এখানে বলতেছে for instance, the mission would teach engineers how to capture an uncooperative target, which could be useful practice for planetary defense mission. লাইক আমাদের প্ল্যানেটকে বাঁচানোর যে মিশন আছে এখানে এটা ইউজফুল হবে ইন দ্য ইভেন্ট অফ আ থ্রেট ফ্রম আ মেটেরয়েড অর কমেট ফ্রম স্পেস অ্যাপ্রোচিং আওয়ার প্ল্যানেট। তো এই যে এখান থেকে আমরা যে নলেজগুলো পাচ্ছি সেগুলো ইঞ্জিনিয়ারদেরকে টিচ করবে যে কিভাবে যদি স্পেস থেকে একটা মেটেরয়েড অথবা কমেট আমাদের পৃথিবীর দিকে আসে তাহলে এটা থেকে আমাদেরকে বাঁচানো যাবে। সো দেখেন এটার সাথে কোনটা মিলতেছে, ই নাম্বার যেটা, দ্য স্কিল গেইন কুড সেভ আর্থ ফ্রম ফিউচার ডেঞ্জার। তো এই হবে আপনার 19-এর আনসার। দেন রাস্টি, দেখি সে কি বলতেছে। রাস্টি এখানেই আছে। তো পয়েন্টস আউট দ্যাট দো ইট উড বি টেকনিক্যালি ফিজিবল, মানে লাইক টেকনিক্যালি এটা খুবই মার্ভেলাস হবে, শিফটিং সাচ আ হেফটি অ্যান্ড সাবস্টেন্সিয়াল টার্গেট উড নট বি ইজি, ইউ আর মুভিং দ্য লার্জেস্ট মাদার লোড ইমাজিনেবল। তো যদিও এটা কি টেকনোলজিক্যালি হচ্ছে বা টেকনিক্যালি খুবই চমৎকার একটা কাজ হবে, কিন্তু এরকম ভারী একটা জিনিসকে মুভ করা, টার্গেটকে মুভ করা এতটা সহজ হবে না। কারণ তুমি হচ্ছে লাইক যতটুকু কল্পনা করতে পারো, তোমার কল্পনার মধ্যে যতটুকু পড়ে এমন ভারী একটা জিনিস নিয়ে তুমি কাজ করতেছো। কারণ এটার সাথে কোনটা মিলে, এখানে আমরা এটাকে আগে বাদ দিয়ে নিই, নাম্বার না পড়ে। ডি নাম্বার, অ্যান্ড অ্যাস্ট্রয়েডস ওয়েট মেক্স দ্য প্রজেক্ট এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। যে ওয়েটটা প্রজেক্টটাকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে দিতেছে। তো ডি হচ্ছে আপনার এখানে আনসার। সো এটাও বাদ, আমার হাসি উঠতেছে। দেন ড্যান, দেখি ড্যান কি বলছে। ড্যানকে চলেন খুঁজে বের করা যাক। ড্যান কোথায় আছে? এই যে এখানে আছে ড্যান। ড্যান সে কি বলতেছে? Of course, such a small object might not have the same emotional impact as a larger target. So small object কি করবে না, এতটা বেশি ইমোশনাল ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না যতটা কোনটা লার্জার টার্গেট করতো। নাসা isn't going to want নাসা isn't going to want to go to something that is smaller than our spaceships, saying ইঞ্জিনিয়ার। সো এত ছোট কিছুকে দিয়ে হচ্ছে বা এত ছোট কিছুর দিকে নাসা হচ্ছে যাবে না, নাসা এটা নিয়ে কাজ করবে না। সো এটা কি হইতে পারে, লাইক ছোট সাইজ নিয়ে কথা বলতেছে। ইট মাইট বি ডিফিকাল্ট টু ইরাউজ ইন্টারেস্ট, ইন্টারেস্ট গেইন করা কষ্ট হবে ইন অ্যান অ্যাস্ট্রয়েড অফ লিমিটেড সাইজ, ছোট সাইজের। সো বি হচ্ছে এখানে আনসার। এই কোশ্চেন আনসার কি তাহলে? বি। দেন লাস্ট ওয়ান, জোসেফ। জোসেফ দেখি কি বলতেছে। তো জোসেফের কথা কোথায় আছে, আমরা এখানে জোসেফের কথা একবার পাইছিলাম, মনে আছে? তো সে কি বলতেছে? Investigations of asteroids can be done much more cheaply with an unmanned spacecraft, says chemist Joseph. জাস্ট সে একটা ছোট্ট কথাই বলছে। তো এর আগে এটা কন্টেক্সটটা বোঝার জন্য আমরা কি ইউজ করতে পারি? However, though the undertaking might be scientifically exciting and provide great insight into the solar system formation, this is not enough on its own to justify the expense of bringing an asteroid to Earth. এই যে একটা অ্যাস্ট্রয়েডকে ধরে যে হচ্ছে পৃথিবীর কাছে নিয়ে আসবেন, এই জিনিসটাকে জাস্টিফাই কোনোভাবেই করা যায় না। এত এত সুবিধা থাকা সত্ত্বেও বা এত এত জিনিস আমরা গেইন করা সত্ত্বেও এটাকে জাস্টিফাই করা যাবে না, এই এক্সপেন্সটাকে জাস্টিফাই করা যাবে না। এরপর সে এটা বলতেছিল যে একটা আনম্যানড স্পেসক্রাফট বা রোবট দিয়ে যদি হচ্ছে এটাকে ইনভেস্টিগেট করা হয় তাহলে এটা আরো বেশি চিপার হবে। এই তার এই কথার সাথে দেখেন কোনটা মিলতেছে। এর কোনো মিস্টেক কনসিকোয়েন্সেস নিয়ে কথা বলে নাই। তারপর হচ্ছে এখানে আছে বিতবাদ হয়ে গেছে। স্পেস এক্সপ্লোরেশনের জন্য হচ্ছে এই প্রজেক্টটা একদম ইনিশিয়াল একটা আর্লি স্টেপ হবে এরকমও সে কিছু বলে নাই। তারপর হচ্ছে এফ যেটা বলতেছে যে ল্যান্ডিং স্পেস হিসেবে হচ্ছে কাজ করবে, এরকমও সে কিছু বলে নাই। তাহলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা থাকে আপনার কাছে? জি নাম্বার, ক্যাপচারিং অ্যান অ্যাস্ট্রয়েড উড নট বি অ্যান এফিসিয়েন্ট মেথড অফ রিসার্চ। সো ধরে নিয়ে আসাটা একটা এফিসিয়েন্ট মেথড না, বরং কোনটা এফিসিয়েন্ট, যেটা হচ্ছে কি যে একটা রোবট পাঠানো, রোবট পাঠিয়ে সেটাকে ইনভেস্টিগেট করা। সো কি হচ্ছে আপনার এখানে আনসার। নাও এখন এটাকে যখন আমরা খুঁজবো, ইউএস মিশন নিয়ে কথা বলতেছে,
আমরা কিন্তু অলরেডি জানি কোন প্যারাগ্রাফে ইউএস মিশন নিয়ে কথা বলতে, আমি সরাসরি ওই প্যারাগ্রাফে যাবো। কোন প্যারাগ্রাফে ছিল ইউএস মিশন, মনে আছে? এই যে দেখেন, এই একটা প্যারাগ্রাফে হচ্ছে ইউএস মিশন নিয়ে কথা বলছিল, তো আমরা সরাসরি এই প্যারাগ্রাফেই যাবো। আর এই প্যারাগ্রাফ আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, তো দেখেন এখন আমরা খুব ইজিলি হচ্ছে এইটার আনসারগুলো করতে পারবো। এই জন্য কখনো সিরিয়াল ব্রেক করা উচিত না। Capture of an asteroid would reduce the time that astronauts travel to needed to the space to Capture of an asteroid would reduce the time that astronauts traveling to it needed to send in space and in space. An astronaut, Allah, astro astronauts আর asteroid দুটার মধ্যে জাস্ট আমি প্যাচ লাগাচ্ছি। An asteroid could also act as a dish for further space travel and exploration. So এই একটা asteroid কিছু একটা হিসেবে কাজ করতে পারে ফার্দার স্পেস ট্রাভেল এবং এক্সপ্লোরেশনের জন্য। সো কি হিসাবে কাজ করবে চলো দেখি। Asteroid near Earth asteroid, the mission could mean confronting them just এটুকু হবে না। Then দেখেন, an asteroid would provide a stationary base from which to launch missions further into space. এই যে স্পেসের পরবর্তী মিশনগুলো হচ্ছে এখান থেকে করা যাবে, এবং সেটার কি হিসাবে কাজ করবে, এটা প্রোভাইড আ স্টেশনারি বেস। স্টেশনারি মানে কি, মহাজাগতিক মানে লাইক মহাকাশ এরকম মিন করে। তো একটা বেস হিসেবে কাজ করবে। এখন দুইটা ওয়ার্ড আমরা বসাইতে পারতাম বা স্টেশনারি বেস হিসেবে এখানে বসাইতে পারতাম, কিন্তু এর যেহেতু একটা ওয়ার্ড বসানো লাগতেছে, সো আমরা জাস্ট স্পেসটা বসাবো। সো 23-এর আনসার হচ্ছে আপনার, সরি স্পেস বলতেছি কেন, বেস। এই গেল। দেন 24 কি হবে দেখেন, দ্য ফ্যাক্ট দ্যাট অ্যান অ্যাস্ট্রয়েড উড হ্যাভ উইকার ড্যাশ উড অ্যালাউ ইজিয়ার মুভমেন্ট অফ রিসোর্সেস। সো একটা অ্যাস্ট্রয়েডের কিছু একটা খুবই উইকার থাকে, দুর্বল থাকে। কোন জিনিসটা দুর্বল থাকে চলেন খুঁজে বের করি। Carrying materials from Earth requires a lot of power, fuel, and consequently more money because of our planet's strong force of gravity. Since this would be weaker, এখানে this দ্বারা কি মিন করতেছে, গ্র্যাভিটিটাকে মিন করতেছে। This would be weaker on the asteroid, materials mined there could be more easily taken off the asteroid. তো এখানে আনসারটা কি হবে, গ্র্যাভিটি, GRAVITY, GRAVITY, gravity. These resources include dash which could be used in space or on earth. তো এই রিসোর্সগুলো যে আছে সেখানে কিছু একটা আছে যেটা কি স্পেসে ব্যবহার করা যাবে এবং কি পৃথিবীতে ব্যবহার করা যাবে। সো এরকম কোন রিসার্চটা আছে, কোন রিসোর্সটা আছে দেখেন। And many asteroids have a lot to offer. Some are full of metals which can be mined and used to build space-based habitats or brought back to Earth. So স্পেসও ব্যবহার করা যাবে, আর্থও ব্যবহার করা যাবে। কোনটা, metals, METALS, metals. Then আরেকটা কিছু আছে, and dash which could be consumed or used as a source of power. তো মেটালের পাশাপাশি এখানে আরেকটা কিছু আছে অ্যাস্টেরয়েডগুলোর মধ্যে যেটা কনজিউম করা যাবে, খাওয়া যাবে এবং সোর্স অফ পাওয়ার হিসেবে ব্যবহার করা যাবে। তো কোনটা, আদার্স আর আপ টু 1/4 ওয়াটার হুইচ কুড আইদার বি ইউজড ফর লাইফ সাপোর্ট, লাইফ সাপোর্ট হিসেবে ইউজ করা যাবে মানে খেয়ে, or broken down into hydrogen and oxygen to make fuel. সো পাওয়ার হিসেবে ব্যবহার করা যাবে কোন জিনিসটা, ওয়াটারকে। সো আপনার এখানে আনসার হবে কি, ওয়াটার। এই হচ্ছে আমাদের এই প্রশ্নটা। তো দেখছেন এতটাও কঠিন না, এতটা কি কোনো কঠিনই ছিল না, খুবই সহজ ছিল। তো লিস্ট অফ হেডিং দেখলেই হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? এটাকে কাম থেকে ঠান্ডা মাথায় হচ্ছে বসে বসে সলভ করবেন, দেখবেন হচ্ছে আনসার হয়ে গেছে। অ্যান্ড বাকি প্রশ্নগুলো সবসময় হচ্ছে সিরিয়ালি, প্যাসেজ 1-2কে কখনো হচ্ছে সিরিয়াল ব্রেক করবেন। আপনার যদি হচ্ছে টার্গেট থাকে ব্যান্ড 8.5 8 এরকম রিডিংয়ে, তাহলে প্যাসেজ 3তেও হচ্ছে আপনি সিকোয়েন্সটা ব্রেক করবেন, অলওয়েজ সিকোয়েন্সিয়ালি হচ্ছে সলভ করবেন। ওকে, দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিওস অ্যান্ড মেক শিওর ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও অ্যান্ড প্লিজ মেক এ কমেন্ট ইফ হ্যাভ ওয়াচড টিল দ্য এন্ড। ওকে, অ্যান্ড শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আসসালামু আলাইকুম।